أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم إلى آخر السورة। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি সূরা ইয়াসিনের 10টি জীবন্ত মুজিজা ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে সূরা তাহা এবং সূরা ইয়াসিন শুনান। তখন ফেরেশতাগণ তা শুনলেন, বললেন, ধন্য সেই জাতি যাদের উপর এই সূরা নাজিল হবে, ধন্য সেই পেট যে তা ধারণ করবে এবং ধন্য সেই মুখ যে তা উচ্চারণ করবে। এটি দারিমি শরীফের হাদিস। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে, তার মাগফিরাত হয়ে যাবে। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করো। এটি তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ রয়েছে। হযরত মাকাল ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু সন্তোষ লাভের উদ্দেশ্যে সূরা ইয়াসিন পড়ে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ হয়ে যায়। সুতরাং তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকট তা তেলাওয়াত করো। এটি বাইহাকি শোয়েবুল ঈমানের মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গে বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় এই কারণে বলা হয়েছে যে এই সূরায় কিয়ামত ও হাসর নশর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ঈমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকালের ভয়ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার পবিত্র কোরআনে করিম খতম করার নেকি পাওয়া যায় এবং পাঠকের সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বর গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে, তাকে কিয়ামতের দিন এই সূরাই তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। এই সূরা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা সেই বিপদ বা কাজকে সহজ করে দেন। মুমূর্ষু ব্যক্তির নিকট এই সূরা পাঠ করলে বলার অর্থ হচ্ছে এই যে এই সময় আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল করেন এবং সহজভাবে রূহ বের হয়ে যায়। আসল ব্যাপার আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের প্রবীণরা বলতেন, মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো, আল্লাহ তখন তার কষ্ট লাঘব করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। ইয়াহিয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখ স্বস্তিতে থাকবে, যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা ইয়াসিন পাঠ করবে তাতে সে 10টি নেয়ামত হাসিল করবে। 1, এই সূরা ক্ষুধা নিবারণকারী, পিপাসা দূরীভূতকারী, পরিধেয় বস্ত্র না থাকলে বস্ত্রের ব্যবস্থা হবে, বিবাহ হতে যদি বিলম্ব হয় বিবাহের ব্যবস্থা হবে, ভয় বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় বিপদ দূর হবে, কারাগারে আটক থাকলে অতি শীঘ্রই মুক্তি পাবে, মুসাফির পাঠ করলে সফরে বন্ধু মিলে যাবে, কোনো কিছু হারিয়ে গেলে হারানো জিনিস ফিরে পাবে,
মুমূর্ষ লোকের পাশে পাঠ করলে ওই ব্যক্তির মৃত্যু কষ্ট লাঘব হবে। রোগাক্রান্ত ব্যক্তির পাশে পাঠ করলে ওই ব্যক্তি আরোগ্য লাভ করবে। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিস শরীফে বর্ণিত রয়েছে। তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া এবং আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুন।